হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, যদি 4টা জিনিস হতো এবং 4টা জিনিস না হতো তাহলে খুবই ভালো হতো। 4টা জিনিস এই যে একজন ব্যক্তি পৃথিবীতে আসবে এবং সে আজীবন সেখানে চলাফেরা করবে, তার কখনো মৃত্যু হবে না। সে পৃথিবীতে আসলো, তার কখনো মৃত্যু হবে না। 2, জান্নাত হতো কিন্তু কখনো জাহান্নাম হতো না। 3 নাম্বার হচ্ছে যে সে দুঃখ কষ্ট কখনো হতো না, সুখ আসতো, সুস্থতা থাকতো, কখনো অসুস্থতা হতো না। 4 নাম্বার হচ্ছে যে সে ধনী থাকতো, কখনো সে দরিদ্র হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জবাবে বললেন, মুসা, যদি সে জীবিত থাকতো এবং মৃত না হতো তাহলে আমার সাথে সাক্ষাৎ কিভাবে হতো? অর্থাৎ সে যদি আজীবনই জীবিত থাকতো তাহলে আমার সাথে সাক্ষাৎ কিভাবে হবে? 2 নাম্বার, যদি জাহান্নাম না তৈরি করতাম তাহলে সে আমার আযাবকে কিভাবে ভয় করত? 3 নাম্বার হচ্ছে যদি সে অসুস্থতা না হতো তাহলে সে আমার শুকরিয়া কিভাবে আদায় করত? আমার কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করত? যদি সে ধনী থেকে দরিদ্র, দরিদ্র থেকে ধনী, এই দরিদ্রতা না আসতো তাহলে সে কিভাবে আমাকে স্মরণ করত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জবাবটা দিলেন। তাই মানুষ মনে করে যে পৃথিবীতে আমরা এসেছি, আজীবন থাকবো, এখানে সম্পদ উপার্জন করি, এই সম্পদ হয়তো বা আমাদেরকে চিরস্থায়ী জায়গা তৈরি করে দেবে। বিষয়টা এমন নয়। পৃথিবী থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে, আর এই চলে যাওয়ার জন্য আমাকে ও আপনাকে কিছু একটি ব্যাডিং তৈরি করা লাগবে, যা তৈরি করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে। সাধারণ একটি বিষয়ের কথা বলি, যদি আপনি রাজশাহী থেকে ঢাকায় যান, তবে এই ঢাকা যাওয়ার সময় এত কিছু নেন, ব্যাগে ভরে নেন, কত কি আপনার ব্যাডিংপত্রে যেটা লাগে, লুঙ্গি বলেন, গামছা বলেন, তেল, সাবান, সোটা, এগুলো কত কি ভরে নিয়ে যান, তাহলে আপনি অনন্তকালের জিন্দেগি একটি পাড়ি দিবেন, যেটা জান্নাত, যেখানে চিরস্থায়ী খালিদিনা ফিহা আবাদা, যেখানে আবাদা, সেখানে চিরস্থায়ী আমাকে আপনাকে থাকতে হবে। সেই চিরস্থায়ী জায়গার জন্য আমি আপনি কতটুকু সামানা তৈরি করছি একটু চিন্তা করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে সামানাটুকু তৈরি করার তৌফিক দান করুন।